আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে যেসব ভিডিও রয়েছে এগুলো হলো গতকালের ভিডিও। গতকাল ছিল মহরম, মানে আশুরার দিন, পবিত্র আশুরার দিন। তো আশুরার দিন কি রান্না করেছিলাম এবং কাদের জন্য রান্না করেছিলাম এগুলো নিয়ে আর কি আজকের ভিডিওটা তৈরি করেছি। তো শুরুতেই যে এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনির প্যাকেট মশলা, এটা হলো তেহারির আর কি প্যাকেট মশলা। তো এখানে গরুর গোস্ত প্রায় 1.5 কেজির মতো রয়েছে। তো আজকে প্যাকেট মশলা দিয়েই তেহারি রান্না করব। 1 কেজি চাল দিয়ে আর 1.5 কেজি গোস্ত দিয়ে তেহারি রান্না করব। তো প্যাকেট মশলা দিয়ে আসলে তেহারি রান্না করা খুবই সহজ। আর এখানে কিছু বেরেস্তা করে নিলাম, টক দই আর প্যাকেট মশলার অল্প একটু মশলা রেখে গরুর গোস্তটা আমি এই প্যাকেট মশলা দিয়ে আর কি রান্না করে নিচ্ছি, গোস্তটা প্রসেসিং করে নিচ্ছি। টক দই দিব, টক দই আর একটু পরে দিব, আগে ভালো মতো গোস্তগুলো কষানোর পরে টক দই দিয়ে অল্প পানি দিয়ে তারপরে আর কি অল্প আছে গরুর গোস্তগুলো সেদ্ধ করে নেব। আর এখানে আমি প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিয়েছি, অল্প কিছু রেখেছি শুধু ওটা যখন চাল বাগার দিব আর কি, চালটা যখন কষাবো তখন দিব সেই জন্য। আর টক দইও অল্প রেখে দিব, ওই চালে দিব। আমি সবসময় যে স্টাইলে রান্না করি ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মুখে বলে দিচ্ছি আর কি। তো এখন ভালো মতো কষানোর পরে টক দই একটু ফেটিয়ে তারপরে টক দইগুলো দিয়ে ভালো মতো কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রেখে দেব। তো তেহারি রান্নাতে কিন্তু আলু না দিলে ভালো লাগবে না। তো ছোট ছোট আলু ছিল না, এই সাইজের আলুগুলোকে আমি 4 পিস করে তারপরে ভালো মতো এখানে আমি ফ্রাই প্যানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিইনি, এটা ছিল জর্দার যে কালার, সে কালার, অল্প জর্দার কালার আর লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু কাঁচা আলু, কোনো সেদ্ধ আলু না, মানে ভাপ্ত আলু না, একদমই খোসা ছাড়িয়ে কাঁচা আলু। এইভাবে ভেজে তারপরে গোস্তটা যখন একেবারে আর কি হয়ে যাবে তখন এই আলুগুলো গোস্তের মধ্যে দিয়ে দিব, মানে শর্টকাট আর কি, আর ঝামেলা থাকলো না। গোস্তের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেব। তো এদিকে আমি ওই যে কিছু ডিম সেদ্ধ বসিয়ে দেব। তো আজকে আসলে তেহারি রান্নার একমাত্র কারণ হলো কোরবানি ঈদের পরে আমরা আসলে সবসময় আমাদের বিল্ডিংয়ে যারা কাজ করেন, দারোয়ান থেকে শুরু করে যারা আছেন আর কি, ওনাদেরকে খাবার দিই। তো এবার কিন্তু ঈদের পরে ঝামেলার কারণে, তাছাড়া আবার ভাইয়ের বউ অসুস্থ ছিল, ওই জন্য আর সময় পাইনি। তো আজকে ভাবলাম যে আশুরার দিন উপলক্ষে রান্নাও করে ফেলি, আবার ওনাদের মানে সবাইকে আর কি খাবার দিব। তো ওই জন্যই তেহারি রান্না করছি। তো তেহারিটা ডিমগুলো সেদ্ধ বসিয়ে আমি এখানে বললাম না 1 কেজি চাল দিয়ে রান্না করব, আর কিছু পোলাও রান্না করব বাচ্চাদের জন্য, বাচ্চা বলতে আর কি রাফির জন্য, ওরা তেহারি ঝাল খেতে পারবে না। তো এইখানে আমি ওই যে তেহারির যে মশলাটা ছিল, এই চালটা যখন মানে তেলের সাথে অল্প পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে গোটা গরম মশলা দিয়েছি আর অল্প আদা রসুন বাটা দিয়ে চালটা যখন ভালো মতো আমি ভাজা ভাজা করছিলাম তখন তেহারির অল্প যে মশলা রেখেছি ওটাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ওই যে চাল অনুযায়ী পানি বসিয়ে দিলাম। আমি তো মেপেই পানি দিই, 1 কাপ চাল হলে 2 কাপ পানি, ওই পরিমাণে আর কি গরম পানি বসিয়ে রেখেছিলাম। তারপরে পানিগুলো দিয়ে এখানে আমি অল্প যে টক দই ছিল ওটাও ফেটিয়ে দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে ঢেকে রেখে দেব। আর এদিকে তো আমার গোস্ত প্রসেসিং করা আছে, শুধু চালটা যখন ফুটে একটু পানি কমে হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এই যে গোস্ত আর আলু যেটা আর কি করে রেখেছি ওটা দিয়ে দিব। তো একদম সহজেই কিন্তু প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করা যায়, বিফ তেহারি গরুর গোস্ত দিয়ে। একই প্রসেসে কিন্তু মুরগি দিয়েও করা যায়। তো আমরা তো যে গরু দিয়ে করছি আর কি বিফ তেহারি। আর আমার কাছে মনে হয় যে সবথেকে সহজ রান্না হচ্ছে এই তেহারি রান্নাটা, একদম শর্টকাট। তবে পানির পরিমাপটা আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট ঝরঝরা হয়ে থাকে তেহারি রান্নাটা। তো আর চালটাও যদি ভালো থাকে আর কি, পোলাওর চালটা।
অনেক সময় দেখা যায় চাল আবার নতুন পুরাতন, সেই জন্য পানিটা একটু কম বেশি আর কি দিতে হয়। তো এই পর্যায়ে এসে আমি এই যে দিয়ে দিলাম আলু, তারপরে গোস্ত যেগুলো প্রসেসিং করে রেখেছিলাম ওগুলো দিয়ে কিন্তু এখন দমে বসিয়ে রেখে দেব। আর এই সুযোগে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ডিমগুলোর মধ্যে কিন্তু ঝাল দিলাম না, অল্প একটু দুধ দিয়েছিলাম, দিয়ে এইভাবে আর কি কোরমাও না ঠিক আর কি কোরমা টাইপেরই অল্প একটু ভুনা করে নিলাম। এটা ওই যে বিরিয়ানির সাথে দিব সবাইকে, বিরিয়ানি বলতে তেহারির সাথে আর কি সবাইকে দিব। আর এদিকে পোলাও অল্প রান্না করেছি, ওটার ভিডিও করিনি, ওটা করেছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা ডিম দিয়ে পোলাও খেতে পারবে সেজন্য। তো এদিকে আমার এই যখন দেখলাম আর কি হয়ে গিয়েছে, আমি একটার ভিতরে রান্নাটা কমপ্লিট করে দিয়েছি, কারণ ওনারা এসে খাবার নিয়ে যাবে সেজন্য। তো মাশাল্লাহ দেখেন আমার প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দমে বসিয়ে রেখেছিলাম। এখন কিন্তু এই যে বড় যে কাঠির যে আমরা এটাকে খুরচনি বলে থাকি, ওইটা দিয়ে যখন একটা ভালো মতো নাড়াচাড়া করব একদম ঝরঝরে আর কি, তেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই কাজটা আমি অফ ক্যামেরাতে করেছি, অন ক্যামেরাতে করতে গেলে কিন্তু এক হাতে মানে মোবাইল ধরো তারপরে করতে অনেক সময় লেগে যায়। আর এখানে এই যে ডিমের যে রেসিপিটা করেছি ওটাও হয়ে গিয়েছে। তো এদিকে আমি কিছু শসা আর লেবু চাকচাক করে কেটে নিব এই তেহারির সাথে দেওয়ার জন্য। তো এদিকে আমি এই যে ভিডিও অল্প অল্প করছি, আবার রান্নাও কমপ্লিট করলাম, অন্য চুলাতে পোলাও বসিয়ে দিলাম অল্প করে আর কি, বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি। এখানে এই যে লেবু আর শসাগুলো কেটে রাখলাম। তো আবারও অল্প অল্প ভিডিও করলাম, কারণ সবাই তো আর একসাথে এসে খাবার নিয়ে যায়নি। যারা যারা এসেছিল ওদেরকে কাউকে বক্সে কাউকে প্লেটে করে খাবার দিয়ে দিলাম। এদিকে মেজো ভাইয়ের বাসাতেও কিন্তু যে বক্সে করে খাবার পাঠিয়ে দিলাম, আর ছোট খালাদের বাসাও দিলাম। মোটামুটি আর কি সকালে নাস্তা উঠেছিলাম, সকাল সকাল নাস্তা খেয়ে সুন্দর মতো এই যে তেহারি রান্নাটা করলাম, সাথে এই যে ডিম আর সেটা হলো গিয়ে পোলাও, মানে অনেকগুলো আইটেমই করেছি। একটার ভিতরেই আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং একটার পর থেকেই সবাইকে আর কি খাবার বিতরণ করে দিলাম। তো খুব ভালোভাবে আর কি এই আশুরার দিনটা কাটলো। তো এখানে ছোট খালারা প্রতি বছরই এটা হলো গরুর গোস্ত আর এখানে বুটের ডাল আর অন্যান্য ডাল দিয়ে খিচুড়ি রান্না করেন, আর সেই সাথে দুধের শরবত করেন। এই শরবতটা খেতে এত মজা লাগে। তো খালাও কিন্তু আমাদের বাসায় 1 প্লেট খিচুড়ি আর দুধের শরবত পাঠিয়ে দিয়েছেন। তো খুব মজা করেই আর কি দুধের শরবত আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো এগুলোই ছিল আজকে আমার ব্লগের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।